আছে। আর কিউবিক মিনিংয়ের ফিচার্স থাকবে প্রফিউজ, থিন অ্যান্ড অর্ডারলেস। এই জন্য আমি এটা কি করব, তাহলে যেটা আমি বলতেছি যে যখন আমি শুরু এক্সাম করলাম তখন আমি ডান হাতে ধরছি, তো যখন আমি পরীক্ষা করতে যাবো তখন আমি ধরছি বাম হাতে। তো এই দুটো করতে এটা রেখে এটাতে এইভাবে টানছিস টানলে তারপরে ওরা লাগিয়ে দেবে। একইভাবে যদি আমি শুধু ইন্সপেকশন করি তাহলে এখানে যদি আমি প্রস্তুত করতে চাই তাহলে আমি সময় আমি এটা তো আমাদের ডান হাত, তো আমাদের ডান হাতটা এসেছে ক্লিয়ার। আর যখন আমি এটা ধরো ড্রাই মোপিং করলাম তাহলে কিন্তু আমাদের এখানে ড্রাই রেখে দিলে চলবে না। আমাদের এখানে যেমন ছুরি থাকে, ছুরির মধ্যে আমাদের এরকম কটকারি থাকে, গজ থাকে, গজ দিয়ে এটাকে উল্টা ঘুরান দিলে এটা খুলে থাকে, খুলে আমার এটা ফেলে দিতে গাছটা। তারপরের যে কাজটা হচ্ছে আমি এখন মানে অটোস্কোপি করে কী দিয়ে দেখি, এটা দিয়ে আমরা প্রথমে এক্সটার্নাল অডিটরি প্যানেল দেখি যে কিন্তু এক্সটার্নাল অডিটরি প্যানেলে কোনো কিছু আছে ওয়ার্ডস থাকতে পারে, পিকচার্স থাকতে পারে, অনেক সময় পলিপ থাকতে পারে, পলিপ। তারপর আমরা দেখি ইম্পিনিক মেমব্রেন, ইম্পিনিক মেমব্রেনটা ঠিক আছে কিনা, নাকি কোনো পারফোরেশন আছে, পারফোরেশন থাকলে পারফোরেশনের সাইড থাকতে পারে, পার্স স্ট্যান্স হবে না পার্স স্পেস হবে, অথবা পারফোরেশন একটা, তারপরে মার্জিনাল কিনা না সেন্ট্রাল পারফোরেশন, তোমরা এগুলো আরও ডিটেলস পরে করবো। তারপর আমরা দেখি যদি পারফোরেশন অনেক বড় থাকে তাহলে আমরা মিডল ইয়ার মিউকোসাও দেখতে পারি, পসিবল দেখতে পারি, কোনো পুলিস্টিকও আছে কিনা, রেভলিউশন কিছু আছে কিনা আমরা এগুলো দেখি। এখন এইটাতে তো কোনো ম্যাগনিফিকেশন নাই, কোনো ডাইরেক্ট ভিশনে আমরা যা দেখলাম, কিন্তু আমাদের এই যে এই যন্ত্রটা থেকে ম্যাগনিফিকেশন আছে, 2 টাইমস ম্যাগনিফিকেশন আছে। তাহলে আমরা এখন এটা দিয়ে দেখবো। এখন আবার বলতেছি আমার ডান হাত